নমস্কার। ঠিকা টেনেন্সির মামলা নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন। শুনুন, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিকা টেনেন্সির উচ্ছেদ সিভিল কোর্টেই হবে, এ নিয়ে কোনো বার নেই বা দ্বিমত নেই। এবং উচ্ছেদের যা যা প্রসিডিওর ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টে লেখা আছে সেই প্রসিডিওরগুলোই ফলো হবে। অনেকে বলছেন যে ক্রিমিনাল মামলা করে তাদেরকে খালি করে দেওয়া যাবে, কেউ কেউ বলছেন 144 করে তাদের খালি করা যাবে 2-3 মাসের মধ্যে, কেউ কেউ বলছেন না তাদের ঘরে তালা দিয়ে দিন, তারা এমনি ছেড়ে দেবে, তাদেরকে ঢুকতে দেবেন না, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের লোক আছে এবং তারা ঠিকা টেনেন্টদের উস্কোচ্ছে যাতে তারা এইগুলো করেন তাদের ভাড়াটিয়াদের এগেনস্টে। কিন্তু এটা করতে গেলে যারা ভদ্রলোক আছে তাদের কিন্তু জেলের ভয় আছে। আজকে ভাড়াটিয়ার ঘরে আপনি তালা দিয়ে দেবেন আর ভাড়াটিয়া আপনাকে ছেড়ে দেবে, সেটা কিন্তু ভাববেন না। সেসব যারা করে তারা গুন্ডা বদমাইশ, তারা এইসব কাজগুলো করে। কিন্তু যারা ভদ্রলোক ঠিকা টেনেন্ট আছে তাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয় এবং করবেনও না। কারণ ভাড়াটা যদি আপনার ভাড়াটিয়া যদি আপনার এগেনস্ট একটা কেস করে দেয় যে আমার ওখানে এক গাদা সোনা ছিল, টাকা ছিল, ক্যাশ ছিল, ইত্যাদি ইত্যাদি অর্নামেন্ট ছিল, সেইগুলো কিন্তু তখন আপনার এগেনস্টে চলে যাবে। এইসব ভুলভাল ডিসিশান নেবেন না, লোকের প্ররোচনায় পা দেবেন না। আপনারা সিভিল কোর্টে মামলা করবেন, যেরকম মামলার প্রসিডিওর আছে, হয়তো কিছুটা ডিলে হয়, যেটা প্রসিডিওরাল ডিলে আমরা বলি, সেটা হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনি লোকের কথায় ফেঁসে গিয়ে তাড়াতাড়ি করব মনে করে ভাড়াটিয়াদের ঘরে তালা মেরে দেবেন, তাদের ঘরের জিনিস টেনে ফেলে দেবেন, তাদেরকে জোরজার করে তাড়িয়ে দেবেন এবং তাদের যদি ক্ষমতা থাকে তখন কিন্তু তারাও আপনার এগেনস্টে স্টেপ নেবে, সে যেরকম স্টেপই হোক। সুতরাং লোকের কথায় ভুল বুঝে এই ধরনের ডিসিশান নেবেন না। প্রপার উকিলের কাছে যান, যারা এই ধরনের মামলা করে তাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনি প্রপার মামলার মাধ্যমে আসুন। সিভিল কোর্টে উচ্ছেদের ডিগ্রি দেয়, উচ্ছেদের ডিগ্রি পাওয়ার পর বেলিফ যায় পজিশন নিতে, বেলিফ যদি রেজিস্ট হয় বা বেলিফকে যদি বাধা দেওয়া হয় তাহলে এতে যায়, তাহলে পুলিশ হেল্পের দরখাস্ত হয়, তখন পুলিশ গিয়ে পজিশন দেয়।